মনে আছে শিব হুলস্থুল বেঁধেছিল, ঘরে করে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে না নিভিয়ে ছুঁড়ে ফেলে কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাদেশকে করেছি ধূলিসাৎ। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করি, তবুও করতে করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। এটা বললে সবাই নষ্ট হয়, অবশ্য সবাই নষ্ট হয়, কিন্তু তবু আপনি একটা ভেবে দেখুন, একজন শিক্ষক তার স্টুডেন্টকে বলছে যে এটা বিষয়টা লিখে আনবে কি বুঝে আসবে, সে চাইছে থেকে জাস্ট টুকেই আনছে, টুকেই তার শেষ হয়ে যাচ্ছে সব কিছু। আর সে যে বললো যে শিক্ষকের কাছে সন্তুষ্ট, এটা একেবারে ভালো নয়। শিক্ষকের কাছে সন্তুষ্ট, সে এখন অনলাইনে ক্লাস করছে, ইউটিউবে ক্লাস করছে, বিভিন্ন ইনপুট করছে, ঠিক আছে, তাকে যখন লেখা পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ সময় তাকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। অর্থনৈতিক লোভে পড়ে যুদ্ধের সৃষ্টি করছে। আসলে যুদ্ধ কখনোই কোনো ভালো বার্তা কখনোই বহন করে না। যুদ্ধের স্মৃতি সবসময় ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকে। রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু উলু ভাবনার প্রাণ যায়, এই কথাটা আমরা সকলেই শুনেছি। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখে নিতে কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে মিলব তারই পথে, আমরা চলবো আপন মতের শেষে মিলব তারই পথে। আমরা মরব না কেউ বিফলতা বিষমাবুতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। নিউজিল্যান্ডের ক্রিকেটার অ্যাডাম পারোলে উইকেট কিপার ব্যাটসম্যান, উনি 2011 সালে একটা জায়গাতে গেছেন, যে জায়গাতে যে স্থানে পৌঁছাতে গিয়ে এখনো পর্যন্ত প্রায় 340 জনের মৃত্যু ঘটেছে ওই জায়গাটাতে যেতে। ওকে, তো এই জায়গাতে প্রতি বছর সবসময় মানুষজন যায় এবং যাওয়ার জন্য ওই জায়গায় পৌঁছাতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে। তো এই অ্যাডাম পারোলে উনি হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি ওই জায়গাতে গেছেন। আমি ওই বিশেষ জায়গাটার নাম জানতে চাইছি, যে জায়গার সাথে আমাদের ভারতীয় বাঙালি গণিতবিদ রাধানাথ সিকদারের নাম ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবী বিখ্যাত একটা জায়গা। মনটাকে শক্ত করে লক্ষ্যে অবিচল থেকে কোনো না কোনো বুদ্ধি দিয়ে ছিটকিনিটা খুলে ফেলল। তারপর সে তার ফাইনাল প্রতিযোগিতায় গেল এবং গিয়ে তার বাদবাকি সময় যা হওয়ার কথা তার প্রথম দিনও তাই হলো, সে প্রতিযোগিতায় জয়ী হল। এবার আজকের দিনে এই গল্পটা কেন? এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগে, না ভুল বললাম, 20 না 30 বছর আগে, তখন এই বাচ্চাটির বয়স ছিল 9। ঘটনাটি ঘটেছিল রোজারিও বলে একটা শহরে। আচ্ছা, এই শহরটা কোথায় বা কোন দেশে আমাদের কুইজে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কাউকে জিজ্ঞাসা করবো, আন্দাজ করলেই পারবে। অঙ্কিতার কাছে প্রথমে যাচ্ছি। কুইজটা তো আমি আজকে করাতে পারিনি, কিন্তু কুইজ করানোর লোকটা তো সামলানো। মৃদুলা মধুর বংশী বাজে বিসরে ত্রাস লোক লাজে সজনিয়া, आओ लोग हना कुसुम कुंज माझे।
पिनः चारुणी